স্টুডেন্টস, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্লাস 9-এর একটা ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলে এসেছি। প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখলে বুঝতে পেরেছো। তা আজকের যে প্রশ্নটা ক্লাস 9-এর ইতিহাসের, সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব গড়ার কারণ কি। 8 মার্কসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা সে ইংল্যান্ডে শিল্প বিপ্লব গড়ার কারণ কি, তার আগে প্রথম জানতে হবে, আমরা জানবো কি যে শিল্প বিপ্লব কাকে বলে। শিল্প বিপ্লব হচ্ছে কি, শিল্প বিপ্লব কথা হচ্ছে শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন বা আমূল পরিবর্তন। অর্থাৎ এই শিল্পের যে পুরাতন যে ব্যবস্থা, তার নতুনভাবে যে গড়ে ওঠার ব্যবস্থা, তাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব পৃথিবীতে বিভিন্ন দেশ ছিল, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প গড়ে উঠলো, প্রশ্ন হচ্ছে তাই। তা এই যে প্রথম গড়ে ওঠার কারণটাও কিন্তু আছে বিভিন্ন কারণ, সেই কারণগুলো আজকে জানবো, সহজভাবে চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তো চলো শুরু করে দিই। তা প্রথম ইংল্যান্ডের শিল্পের কারণ হচ্ছে, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ কাকে বলছে, যে একটা শিল্প গড়ে তোলার জন্য যেখানে গড়ে তুলবো আমি, সেখানকার অবস্থান বা অর্থাৎ ভৌগোলিক পরিবেশ কীরকম, সেখানে জলবায়ু কীরকম, সেখানে তোমার হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা আছে কি না, নদ নদীর সুবিধা আছে কি না, হ্যাঁ, বা বায়ুবিদ্যুৎ তৈরি করার সুবিধা আছে কি না, এই সমস্ত বিষয় হচ্ছে অনুকূল পরিবেশে ঢোকে। তা ইংল্যান্ড এমন একটা দেশ, যেই দেশে ভৌগোলিকভাবে তারা সব দিকে কিন্তু শক্তিশালী ছিল, ফলে সেখানে শিল্প বিপ্লব গড়ে উঠেছে। সেকেন্ড কোশ্চেন, যে সেকেন্ড পয়েন্ট যদি আমি বলতে পারি, কাঁচামাল। কাঁচামাল কাকে বলছে, কাঁচামাল হচ্ছে যে কোনো শিল্পের তোমার প্রধান যে দ্রব্যটা, তাকে বলা হচ্ছে সেই শিল্পের কাঁচামাল। তাহলে এই ইংল্যান্ড এমন একটা দেশ, যে দেশে শিল্পের কিন্তু তাদের দেশে প্রথম শিল্পের ক্ষেত্রে বিকাশ ঘটেছিল যে বস্ত্র শিল্পে। তাই বস্ত্র শিল্পের জন্য প্রধান কাঁচামাল কি, তোমার হচ্ছে তুলো বা কার্পাস। তা এই ইংল্যান্ড এমন একটা দেশ, তাদের কৃষি উন্নতির বিকাশের ফলে তারা যথেষ্ট শিল্পের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সুবিধা সেটা পেয়েছে। এছাড়াও তারা নিজেদের দেশ থেকে দেশের পরেও তারা ইংল্যান্ড, ভারত এবং আমেরিকার থেকে তারা প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করার সুযোগ সুবিধা পেয়েছিল, ফলে সেখানে শিল্প বিপ্লব গড়ে উঠেছে। তারপর হচ্ছে শ্রমিক। আচ্ছা, শিল্প কারখানায় কাজ করবে কারা, শ্রমিকরা। তা সেই শিল্পের যে জন্য যে শ্রমিক প্রয়োজন, সেটা ইংল্যান্ডে যথেষ্ট পরিমাণে সুবিধা ছিল। কিভাবে, সেটা হচ্ছে ইংল্যান্ডে এত জনসংখ্যা দিন দিন বাড়তে শুরু করলো, যে গ্রামের মানুষ কাজের সুবিধার জন্য তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসতে শুরু করলো। ফলে শহরে আসার ফলে কিন্তু তাদেরকে যে শিল্পের ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকের প্রয়োজন, সে শ্রমিক হিসেবে তার কাজ করতে শুরু করলো, ফলে শিল্পের বিকাশ ঘটেছে। আর নেক্সট যেটা যে বলতে, যে মূলধন। একটা শিল্প তৈরি করবো, তো শিল্প জমি কেনা বা শিল্প যন্ত্রপাতি তৈরি করা, কারখানা মেশিনপত্র, শ্রমিকদের বেতন, কাঁচামাল তোমার হচ্ছে কেনা, এই সমস্ত জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তা ইংল্যান্ড তারা নিজেদের প্রথম থেকে তারা আর্থিক দিকে স্বাবলম্বী ছিল, তারপর নিজস্ব ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য উন্নতির ফলে তারা কিন্তু প্রচুর তাদের মূলধন তাদের কাছে ছিল, ফলে তারা সেই শিল্পের ক্ষেত্রে সেটা বিকাশ ঘটায়, ফলে শিল্পে তোমার বিপ্লব ঘটেছে শিল্পের ক্ষেত্রে। আর বলছে যে বিশ্বব্যাপী বাজার। বাজার কাকে বলছে, যে আমি একটা শিল্পদ্রব্য তৈরি করলাম, সে তৈরি করে তো আমি তো বাড়িতে রেখে দেবো না, তাহলে আমাকে সেটা কী করতে হবে, আমাকে এটা বিক্রি করতে হবে। তাহলে এমন জায়গায় বিক্রি করবো যেখানে তার চাহিদা থাকবে। তাহলে আমি যে দ্রব্যটা তৈরি করছি, তার যদি মার্কেট চাহিদা বা মার্কেট ডিমান্ড না থাকে, তাহলে সেই মালটা আমার তো তৈরি করা হবে না। কিন্তু দেখা যাচ্ছে কি, এই ইংল্যান্ড এমন একটা দেশ, যে দেশে কিন্তু তারা কিন্তু ওই শিল্পের যে দ্রব্যগুলো, তাদের দেশের শিল্পদ্রব্য দামে কম, তাদের মানেও ভালো ছিল, ফলে সেই দ্রব্য কিন্তু বিদেশে কিন্তু যথেষ্ট চাহিদা ছিল, ফলে তারা কিন্তু সেই চাহিদা মেটানোর জন্য তার শিল্পের বিকাশ ঘটেছিল। আর একটা যেটা বলতে পারি, সেটা হচ্ছে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি। এই যে ইংল্যান্ডকে বলা হয় হচ্ছে সমুদ্রের রানী, তার কারণ সেই সময় এই যোগাযোগ ব্যবস্থা মূলত পরিবহন চলতে হচ্ছে জলপথে। তা ইংল্যান্ডের অধীনে সারা বিশ্বে বিভিন্ন বন্দর ছিল, ফলে তারা জলপথে এমন একটা জায়গায় অবস্থান করেছিল, যাতে তাদের জলপথে তারা বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু উৎপাদিত দ্রব্যটা নিয়ে পরিবহনের সুযোগ সুবিধা পেয়েছিল। একটা দিক ছিল। আরেকটা দিক কি, তারা তাদের ওই সময়টায় তাদের দেশে বিভিন্ন রকম পরিবহন ব্যবস্থার নতুন নতুন রাস্তা তৈরি হলো বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে। সেই মাধ্যমে তারা কিন্তু পরিবহন সুযোগ সুবিধা পেয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে পেরেছিল। এই যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য কিন্তু শিল্পের একটা বিকাশ ঘটতে পেরেছিল। তারপর লাস্ট যেটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। এই শিল্পের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি। ইংল্যান্ডই প্রথম দেশ যারা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করেছিল। যেমন বৈজ্ঞানিক যন্ত্রপাতি বলতে কীরকম বুঝি আমরা, তোমার হচ্ছে যে এই আগে খনিতে যারা কাজ করতো, শিল্প খনিতে, তারা তো একটা তোমার হচ্ছে তেলের কুপি নিয়ে যেত, যেটা বলতে পারি আমরা ল্যাম্প বলতে পারি, কিন্তু বা লণ্ঠন। কিন্তু ওই ইংল্যান্ডে দেখা গেছে কি,
যে তোমার হামফ্রে ডেভি তিনি আবিষ্কার করেছেন কি সেফটি ল্যাম্প বা নিরাপত্তাবাতি। ফলে ওই নিরাপত্তাবাতি নেওয়ার ফলে কী হচ্ছে, তাদের কাজ করতে সুবিধা হয়েছে একটা যন্ত্রপাতি। আবার হচ্ছে যে পাকা রাস্তা তৈরির কৌশল, তোমার হচ্ছে মেকাডাম আর তোমার এরা তৈরি করেছিল এই কৌশলটা। হ্যাঁ, টেলফোর্ড আর মেকাডাম এরা রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেছিল। ফলে এই এতগুলো রাস্তা তৈরি করে তারা নতুন রাস্তা তৈরি করে ফেলেছে, ফলে শিল্পের বিকাশ ঘটেছে। এছাড়া বাষ্প ইঞ্জিন বা তোমার হচ্ছে পাওয়ার লুম, ঠিক আছে, তারপর তোমার এই বিভিন্ন রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কিন্তু ইংল্যান্ডে যথেষ্ট শিল্পের বিকাশ ঘটেছিল। ঠিক আছে, এই হচ্ছে মূলত এই 6-7টা পয়েন্ট আমি তোমাদের আলোচনা করে দিলাম। তোমাদের কি কার কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যদি কারো কোনো এই প্রশ্নের কোনো পিডিএফ প্রয়োজন আমাকে কমেন্টে জানাও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য আজকে যে পর্যন্ত, বাই, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।